তাই ইসমাইলের মতো সন্তান যদি এই পৃথিবীতে তৈরি হয়ে যায়, এই পৃথিবীতে ইসলাম কায়েম হতে আর বেশি সময় লাগবে না। জোরে বলেন ঠিক কি না? প্রত্যেকটা বাবা যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয়ে যায়, প্রত্যেকটা সন্তান যদি ইসমাইলের মতো হয়ে যায়, তাহলে এই দেশে নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষীরা পালাবার সুযোগ পাবে না। জোরে বলে ঠিক কি না? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, বাবাও যেমন সন্তানও তেমন। খেয়াল করেন, বাবাও যেমন সন্তানও তেমন। আল্লাহর জন্য জীবন দিতে বাবাও রাজি, আল্লাহর জন্য জীবন দিতে সন্তানও রাজি, আল্লাহর জন্য জীবন দিতে বাবাও রাজি, সন্তানও রাজি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নিজের কলিজার চাইতে প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে মাটিতে শোয়ায় দিয়েছেন, উপর করে শোয়ায় দিয়েছেন। এই কপাল জমিনে ঠেকা দিয়া শোয়ায় দিয়েছেন শুধু আল্লাহর ভালোবাসার জন্য। পুত্রের গলায় ছুরি চালাবে। আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, দুইজনে রাজি, বাবাও রাজি, সন্তানও রাজি। আমাদের জাতীয় বাবা ইব্রাহিম, আমরা জাতিগত সন্তান। আমাদের বাবা যদি জীবন দিতে রাজি হয়ে যায় ইসলামের জন্য, আমাদেরকেও জীবন দিতে রাজি হয়ে যেতে হবে। রাজি আছেন যারা? হাত তুলে দেখান তারা। সম্মানিত হাজিরিন, ইসমাইলের মতো আমাদেরকে হয়ে যেতে হবে। বাবা সন্তানের গলায় ছুরি চালায়, ইসমাইল রাজি, ইব্রাহিম আলাইহিস সালাম রাজি, পিতা পুত্র উভয় রাজি। তাই ইসমাইলের মতো সন্তান যদি এই পৃথিবীতে তৈরি হয়ে যায়, এই পৃথিবীতে ইসলাম কায়েম হতে আর বেশি সময় লাগবে না। জোরে বলেন ঠিক কি না? প্রত্যেকটা বাবা যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয়ে যায়, প্রত্যেকটা সন্তান যদি ইসমাইলের মতো হয়ে যায়, তাহলে এই দেশে নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষীরা পালাবার সুযোগ পাবে না। জোরে বলে ঠিক কি না? إبراهيم ربه بكلمات فأتمهم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো পরীক্ষা নিয়েছি, আর ইব্রাহিম প্রত্যেকটি পরীক্ষায় 100তে 100 নাম্বার পেয়ে পাস করেছেন। কোন পরীক্ষায় 99 নাম্বার পায় নাই। সুতরাং আমাদের বাবা যদি 100তে 100 পায়, সন্তান হিসাবে আমাদেরও 100তে 100 পাওয়া দরকার আছে না নাই? জোরে কোন? বাবা যেমন সন্তান তেমন হওয়া দরকার আছে না নাই? আর সন্তান যদি বাবার মতো না হয়, ওইটা কি ভালো সন্তান না বদমাইশ সন্তান? জোর হলো না ভাই? জোরে বলা লাগবে, এটা ভালো সন্তান না কুসন্তান? এবার আসলে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ যে বলেছে ইব্রাহিম ছিল সত্যবাদী নবী, হকবাদী নবী। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সত্যের দাওয়াতটা, হকের দাওয়াতটা সর্বপ্রথম তেনার বাবার সামনে দিয়েছেন। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম হকের দাওয়াত বাবার সামনে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে বাবা শিখাচ্ছে সন্তান কেমন করে চলতে হবে। বাবা শিখায় যে হকের দাওয়াত সর্বপ্রথম বাড়িতে চলবে, সত্যের দাওয়াত সর্বপ্রথম বাড়িতে চলবে। মা যদি অন্যায়ের পথে থাকে, মার সামনে সত্য কথা বলতে হবে। বাবা যদি অন্যায়ের পথে থাকে, বাবার সামনে হকের দাওয়াত দিতে হবে। একটু জোরে বলেন তো, আইনটা কার? জোরে বলেন কার? ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বললেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলে, ও বাবা,
এই যে তুমি মূর্তিকে ডাকো, মূর্তি কি তোমার ডাকে সাড়া দিতে পারে? কোনো জবাব নেই। মূর্তি কি তোমার কোনো ক্ষতি করতে পারে? কোনো জবাব নেই। মূর্তি কি তোমার কোনো কল্যাণ করতে পারে? না না না, কোনো জবাব নেই। জবান খুলে বলেন তো, মূর্তি কোনো ক্ষতি আর কোনো উপকার করতে পারে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম যেই হকের দাওয়াত দিয়েছেন, এবার বাবার পক্ষ থেকে কাউন্টার আসছে। বাবা বলছে, ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইন লাম তানতাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, তুমি যদি তোমার এই দাওয়াত বন্ধ না করো, তুমি যদি তোমার এই হকের দাওয়াত বন্ধ না করো, পাথর দিয়ে তোমার মাথা ঢিলে ফাটিয়ে দিব, পাথর মেরে তোমার মাথা ফাটিয়ে দিব। ওয়াহজুরনি মালিয়া, তোমাকে নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়া অন্য জায়গায় ট্রান্সফার করে দিব। এবার বলেন তো, হকের কথা বললে, সত্য কথা বললে পাথরের ঢিল খাওয়ার সম্ভাবনা আছে না নাই? ভয় পান নাকি? জোরে কোন আছে না নাই? হকের দাওয়াত দিলে শুধুমাত্র পাথরের ঢিল খাওয়া নয়, ওয়াহজুরনি মালিয়া, ওয়াহজুরনি মালিয়া, বাড়ি থেকে আপনাকে বের করে দিবে, আপনার নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে অন্য দেশে পাঠানোর চক্রান্ত করবে। এমন নজির জুড়ে বলেন তো এই দেশে আছে না নাই? হ্যাঁ, জোরে কোন আছে না নাই? তাই বলে কি হকের দাওয়াত বন্ধ হয়ে যাবে নাকি ভাই? জোরে বলেন, হকের দাওয়াত বন্ধ হয়ে যাবে নাকি? বাবা শিখিয়েছে কেমনে হকের দাওয়াত দিতে হয়। ইব্রাহিম আমাদের জাতীয় বাবা, তিনি আমাদেরকে শিখিয়েছেন বাবাও যদি অন্যায় করে বাবার সামনে প্রতিবাদ করতে হবে, মা যদি অন্যায় করে মায়ের সামনে প্রতিবাদ করতে হবে, ভাই যদি অন্যায়ের পথে থাকে ভাইয়ের সামনে হকের দাওয়াত দিতে হবে। সুতরাং হকের দাওয়াত দিতে গিয়ে যদি জেলখানায় যেতে হয়, মাথা ফেটে যায়, নাগরিকত্ব ক্যান্সেল হয়, তাও হকের পক্ষে থাকবো। হক ছেড়ে দিব না কারা? ডান হাত তুলে দেখান তারা। আচ্ছা, ঠিক। হকের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন দোয়া করে দেই, দোয়া করে দেই। বক্তা মরুক। হ্যাঁ, তাহলে গেল একটা। প্রথম হইলো একটা হইলো হক, হক কথা ঠক ঠক। বাবাও যদি অন্যায় করে, মাও যদি অন্যায় করে, ভাইও যদি অন্যায় করে, তার সামনে হক কথা চলতেই থাকবে। জোরে বলেন ঠিক কিনা? হক বন্ধ করা যাবে। এবার আসুন, আমাদের বাবা কেমন ছিল? আমাদের বাবা ঈমান বাঁচানোর জন্য আগুনে গেছে। কোথায় গেছে? জোর হলো না? আরো জোরে, আগুন। এবার বলেন, ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? বিশাল কাহিনী, সারা রাত বললো শেষ হবে না। এই লাল চাদরওয়ালা ভাই কই যান? সিট ডাউন প্লিজ। ওটার বুদ্ধি নাই। এখন যদি কারো পোশাক ধরে এটাই পোশাক হইবে, তাও তো আবার পাইবেন না। আমার দিকে তাকান। আরেকটা বলছি উদাহরণ, যে আমাদের বাবা আমাদেরকে শিখিয়ে গেছেন ঈমানের চাইতে, জীবনের চাইতে ঈমানের দাম বেশি। জীবনের চাইতে কিসের দাম বেশি? তাহলে জীবন আগে রক্ষা না ঈমান আগে রক্ষা? যারা বলেন জীবন আগে রক্ষা না ঈমান আগে রক্ষা? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা শিখিয়ে গেছেন ঈমান রক্ষার জন্য আগুনে যেতে হবে। কোথায়? জোর হলো না? কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে মারবার জন্য বিশাল বড় অগ্নিকুণ্ডলী তৈরি করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ছেড়ে দিবেন নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালামকে কোনোভাবেই আগুনের ভিতরে ফেলতে পারতেছেন না। চরক নির্মাণ করলেন। চরকের এক মাথা ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধলেন, আর এক মাথা ধরে চটকিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবেন। কিন্তু নমরুদের স্বৈরাচার সেনাবাহিনী সড়কের অপর প্রান্ত ধরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার চেষ্টা করতেছে, কিন্তু শত শত স্বৈরাচার সেনাবাহিনী মিলে ইব্রাহিম আলাইহিস সালামকে উপরে উঠাতে পারতেছে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। শয়তান আসলো, বুদ্ধিজীবী শয়তান এসে বুদ্ধি দিল, নমরুদ শোনো,
যদি ইব্রাহিমকে আগুনে ফেলতে চাও এই জায়গায় আকাম কুকামের ব্যবস্থা করে নাও। জোরে কর নাউজুবিল্লাহ। যদি ইব্রাহিমকে আগুনে ফেলতে চাও এই জায়গায় আকামের ব্যবস্থা করে নাও। এই জন্য নর্তকী ডাকা হলো, পতিতা মহিলা ডাকা হলো, প্রস্টিটিউট মহিলা ডাকা হলো, ওই জায়গা অপকর্মের ব্যবস্থা করা হলো। এবার বলেন তো যেই জায়গা অপকর্ম হয় সেই জায়গায় কি ফেরেশতা থাকে না চলে যায়? জোরে বলতে হবে ভাই, থাকে না চলে যায়? ফেরেশতা নাই যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা সহজ হলো, তখন নমরুদের সেনাবাহিনী এবার যখন চরকের অপর প্রান্ত ধরে টানছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবার মহাশূন্যের ভিতরে, শূন্যের ভিতরে, শূন্য থেকে যখন চটকে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিবেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবার দোয়া করতেছে, ইয়া আল্লাহ ইয়া রব আনতা ওয়াহিদুন ফিস সামা ওয়া আনা ওয়াহিদুন ফিল আরদ ওয়া আনা আ'বুদুক। রব্বুল আলামিন, আকাশে তুমি একা, জমিনে আমি একা, আমি ছাড়া তোমাকে কেউ ডাকে না। আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমি কারো উপরে ভরসা করি না রে আল্লাহ, আমি তোমার উপরে, সেই তোমার উপরে ভরসা করি গো আল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভরসা করতে হবে কার উপরে? এই যে আমাদের বাবা শিখিয়েছে, হে দুনিয়ার সন্তানরা শোনো, ভরসা হবে একজনের উপরে। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। আগুনে যদি যাওয়া লাগে তারপরও ভরসা চলবে কার উপরে? জেলখানায় যদি যাওয়া লাগে তারপরও ভরসা চলবে কার উপরে? একটু জোরে বলেন না কার উপরে? আমাদের জাতীয় বাবা কিন্তু এটা শিখায় গেছে। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যেই আগুনের মধ্যে পড়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে কল করলেন, আগুনকে মেসেজ জানিয়ে দিলেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগুন, আগুন বলে জি আল্লাহ। আল্লাহ বলে আগুন রে, তোর ভিতরে পোড়ানোর ক্ষমতা কে দিয়েছে? আগুন কয় আল্লাহ তুমি তো দিয়েছো। আল্লাহ বলে আগুন শোন, আমার এক বন্ধু তোর ভিতরে যাবে, আমার এক খলিল, আমার প্রাণ প্রিয় বন্ধু তোর ভিতরে যাবে রে আগুন। ও আগুন খবরদার, আমার বন্ধুর একটা পশম যেন পুড়ে না যায়, বরং আমার বন্ধুর জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাবে, আমার বন্ধুর জন্য তুমি শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে গেলেন। আগুনে পড়ে কিসের কি শরীর পুড়ে যাবে। এবার আগুনে পড়ে দেখে, চতুর্দিকে দেখে জান্নাতি দামি দামি খাবার ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। আগুনের ভিতরে জান্নাতি দামি খাবার পাঠায় যিনি, জোরে বলেন তো তিনি কে? আর একটু জোরে কোন তিনি কে? ঈমান বাঁচানোর জন্য যদি আমরাও ঠিক আমাদের বাবার মতো আগুনে যেতে পারি, ওই আগুনও আমাদের জন্য ফুলদানি বানায় দিতে পারেন যিনি। জবান খুলে বলেন তিনি কে? এই জায়গায় আরেকটা শিক্ষা বাবা শিখায় গেছে, ঈমান রক্ষায় যদি আগুনে যেতে হয়, ঈমান রক্ষায় যদি জীবন দিয়ে দিতে হয়, তারপরও ঈমান রক্ষা করতে হবে। বাবার মতো যদি আমাদেরকে সন্তানরা শুনে নাও, বাবার মতো যদি ঈমান রক্ষায় আমাদেরকে আগুনে যেতে হয়, আমাদেরকে জেলখানায় যেতে হয়, আমাদেরকে রিমান্ডে যেতে হয়, বাবার মতো যদি আমাদেরকে এইরকম ফাঁসির মঞ্চে চড়তে হয়, বাবার মতো যদি ঈমান রক্ষায় আমাদেরকে কাফনের কাপড় পরে ময়দানে ঝাঁপিয়ে পড়ে আমরণ আন্দোলন করতে হয়, তারপরও বাবার পথে হাঁটবো না কারা কারা? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানটা দু হাত তুলে আল্লাহকে দেখা দাও। সব বাবার থেকে শিক্ষা নিতে হবে। কার থেকে? আরে বাবার থেকে শিক্ষা নিতে হবে। বাবা যেমন সন্তানও হবে তেমন। জোরে বলেন বাবা যেমন, আর একটু জোরে বলেন না, বাবা যেমন সন্তানও হবে তেমন। আমরা ভালো সন্তান হতে চাই, কুপুত্র হতে চাই। এবার আসুন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে এত ভালোবাসে, এটা বলে শেষ করে দিব।
যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জীবনের কোনো দাম তার কাছে নাই আল্লাহর ভালোবাসার কাছে। সন্তানের জীবনের দাম নাই আল্লাহর ভালোবাসার কাছে। আল্লাহর ভালোবাসার কাছে নিজের জীবন উৎসর্গ করে দিতে রাজি, সন্তানের জীবন উৎসর্গ করে দিতে রাজি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, বাবাও যেমন সন্তানও তেমন, খেয়াল করেন, বাবাও যেমন সন্তানও তেমন। আল্লাহর জন্য জীবন দিতে বাবাও রাজি, আল্লাহর জন্য জীবন দিতে সন্তানও রাজি, আল্লাহর জন্য জীবন দিতে বাবাও রাজি, সন্তানও রাজি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াতাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নিজের কলিজার চাইতে প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে মাটিতে শোয়া দিয়েছেন, উপর করে শোয়া দিয়েছেন। এই কপাল জমিনে ঠেকা দিয়া শোয়া দিয়েছেন শুধু আল্লাহর ভালোবাসার জন্য। পুত্রের গলায় ছুরি চালাবে। আল্লাহ বলছেন, ফালাম্মা আসলামা, দুইজনে রাজি, বাবাও রাজি, সন্তানও রাজি। আমাদের জাতীয় বাবা ইব্রাহিম, আমরা জাতিগত সন্তান। আমাদের বাবা যদি জীবন দিতে রাজি হয়ে যায় ইসলামের জন্য, আমাদেরকেও জীবন দিতে রাজি হয়ে যেতে হবে। রাজি আছেন যারা? হাত তুলে দেখান তারা। সম্মানিত হাজিরিন, ইসমাঈলের মতো আমাদেরকে হয়ে যেতে হবে। বাবা সন্তানের গলায় ছুরি চালায়, ইসমাঈলও রাজি, ইব্রাহিম আলাইহিস সালামও রাজি, পিতা পুত্র উভয় রাজি। তাই ইসমাঈলের মতো সন্তান যদি এই পৃথিবীতে তৈরি হয়ে যায়, এই পৃথিবীতে ইসলাম কায়েম হতে আর বেশি সময় লাগবে না। জোরে বলেন ঠিক কি না? প্রত্যেকটা বাবা যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয়ে যায়, প্রত্যেকটা সন্তান যদি ইসমাঈলের মতো হয়ে যায়, তাহলে এই দেশে নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষীরা পালাবার সুযোগ পাবে না। জোরে বলে ঠিক কি না? তাহলে ইব্রাহিমের মতো হতে হবে, ইসমাঈলের মতো হতে হবে। রাজি আছি না নাই? জোরে কোন রাজি আছি না নাই? আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন।